আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনারা ভিডিওর টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে। বন্ধুরা, বর্তমান সময়ে অনেকেই ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন, আবার অনেকেই ই পাসপোর্টের জন্য আপনারা ফটো ফিঙ্গার দিয়ে এসেছেন, কিন্তু জানেন না আপনাদের পাসপোর্টের অবস্থান কী বা কখন হাতে পাবেন, কীভাবে সেটা দেখবেন আপনার পাসপোর্টের অবস্থান কী বা কোন অবস্থানে আছে বা কতদিন পরে আপনার পাসপোর্টটি পাবেন। তো এটা দেখতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে ডেলিভারি স্লিপ দিয়েই। তো এছাড়া কীভাবে দেখবেন দেখিয়ে দেবো এটাই আজকের এই ভিডিওতে। তার জন্য আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করার পরে আপনি উপরে দিয়ে দেখছেন সার্চ বার। তো সার্চ বারে আপনি এখানে টাইপ করতে হবে, এখানে লাগবেন ই পাসপোর্ট। তো আমি এখানে লিখে দিচ্ছি, ই দিয়ে একটা স্পেস দিলাম, PASS। তো ই পাসপোর্ট লিখে একটা স্পেস দিয়ে BD লিখে আমি সার্চ করে দিলাম। তো তারপর আপনার সামনে এরকম যে ইন্টারফেসটা চলে আসবে, আপনি এই প্রথম যে ওয়েবসাইটটা চলে আসে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে আপনার পাসপোর্টটা দেখে নিতে পারবেন বা আপনার পাসপোর্ট কতদিন পরে আপনার হাতে আসবে আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনি কি করবেন, এখানে একটা 3 লাইন দেখতে পাচ্ছেন, আপনারা ওই পাশে এই 3 লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি 3 লাইনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এনার উপরে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি নিচে দিয়ে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস নামে। তো আপনি কী করবেন, এই চেক স্ট্যাটাস এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে একটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি। তো আপনারা যখন ফিঙ্গার দিয়ে এসেছেন তখন আপনাদের এরকম একটা ডেলিভারি স্লিপ দিয়েছে। তো এই স্লিপের কর্নারে যে আপনি নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এবং তারপরে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তো এই দুইটা দিয়েই আপনি আপনার পাসপোর্টের অবস্থানটা চেক করতে পারবেন। তো এখানে আমার অ্যাপ্লিকেশন আইডিটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনার ডেলিভারি স্লিপে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো আমি যখন উপরে এটা দিয়েছি তারপর নিচেরটা অটোমেটিক পূরণ হয়ে গেছে। তো আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনি এগুলা দিয়ে দিবেন, তারপরে জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন, আপনার ডেলিভারি স্লিপে যে জন্ম তারিখ রয়েছে সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা খালি করে দেখছেন, এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। তো এটার উপরে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। তো টিকমার্ক হয়ে যাওয়ার পর নিচের দিকে চেক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি চেক এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আমার একটা অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা দেখাচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং ইন প্রিন্ট ইনকুই। তো দেখতে পাচ্ছেন আমার পেন্ডিং প্রিন্ট ইনকুই রয়েছে, তার মানে আমার 2 থেকে 3 দিন পরে এই অপশনটা পরিবর্তন হয়ে যাবে বা অন্য একটা অপশন চলে আসবে। তো যখন আপনার পাসপোর্টটা রেডি হয়ে যাবে তখন আপনার এখানে লেখা থাকতে পারে, এখানে লেখা থাকবে পাসপোর্ট রেডি ফর ইস্যু অথবা পাসপোর্ট রেডি ইন ডেলিভারি, এরকম একটা অপশন থাকবে। পাসপোর্ট রেডি ফর ইস্যু অথবা পাসপোর্ট পেন্ডিং ইন ডেলিভারি অথবা পাসপোর্ট রেডি ফর ইস্যু, এরকম একটা অপশন থাকবে। যখন সর্বশেষ অপশন চলে আসবে পাসপোর্ট রেডি ফর ইস্যু এবং পেন্ডিং ইন ডেলিভারি, এই দুটি একই। এই অপশন থেকে পরবর্তী অপশনে যেতে সময় 2 থেকে 4 দিন লাগে। আপনাদের পাসপোর্ট কোন অবস্থান দিয়েছেন, কেউ সুপার এক্সপ্রেস ওয়েতে বা এক্সপ্রেস ওয়েতে অথবা নর্মাল ওয়েতে দিলে সেখান বুঝে দিন লাগে। তো যারা নর্মাল ওয়েতে দিন এখান থেকে 5 থেকে 6 দিন লাগবে, আর যারা এক্সপ্রেস ওয়েতে দিবে 2 থেকে 4 দিন সময় লাগে, ঠিক আছে। তো আপনার পাসপোর্ট আপনার অনলাইনে দেখে নেবেন। আপনাদের পাসপোর্ট এরকম চেক করলে কোন অপশনটা শো করছে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আপনার কতদিন সময় লাগবে এই অপশন থেকে অন্য অপশন যেতে, বা আপনার কতদিন সময় লাগবে পাসপোর্টটা হাতে পেতে, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে জানিয়ে দেবো। তো এভাবে আপনি আপনার পাসপোর্টটা দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।